নেটওয়ার্ক না খেয়ে কমেন্ট করে কাঁপাচ্ছে তারা। ভাড়বে যায় ভাড়বে, বিশ্ববিখ্যাত পরোটা এটা। শিক্ষা এখন চায়ের দোকানে ভাইরাল হতেই মগ্ন। শিক্ষা এখন চায়ের দোকানে ভাইরাল হতেই মগ্ন। আরে ফুড ব্লগাররা ক্যামেরা নিয়ে খুঁজছে দুমুটো অন্ন। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো অর্থ পিচাস ফুড ব্লগারদের নিয়ে আজকে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। আরে আরে এর খাওয়া স্টাইল দেখে মনে হচ্ছে পুরো দুর্ভিক্ষের ফলাফল। এরকম ভাবে কেউ খায়? হয়তো হতে পারে অভুক্ত পেটের যন্ত্রণায় আবেগের প্রতিফলন। এইগুলো নাকি ফুড ব্লগার। আরে এর হাড় চোষা দেখে মনে হচ্ছে ওটার অভ্যাস আছে বোধা। আর এর ভিডিও দেখার পরে বিয়ে বাড়ির লোকজন ভাববে এই আদিম মানুষটা আবার কোথা থেকে এলো। সঠিক বলেছেন। গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে হাতে চায়ের কেটলি, গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে হাতে চায়ের কেটলি, সিম্প্যাথি বিক্রি করে টাকা নয় ভরছে জনপ্রিয়তার থলি। সঠিক বলেছেন। বলছি ভাই, গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে হাতে চায়ের কেটলি নিয়ে ঘুরলে মানুষ তোমায় কিন্তু সিম্প্যাথির থার্মোমিটারে মাপবে না, ভাববে এটা তোমার অযোগ্যতা। মাথায় রেখো, এর থেকে অনেক বেশি ডিগ্রি নিয়ে চাকরি পরীক্ষা পাশ করেও রাস্তার ধারে বসে অনশন করছে। তাই বলছি নিজেকে মহান ভাবার কিছু নেই। নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমরা চলে এসেছি মধ্যম গ্রামের ভারত সেরা লখনৌ বিরিয়ানি খেতে। আরে ফুড ব্লগারদের একটাই কন্টেন্ট, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। আবার দেখো নাম দিয়েছে, দেখো ভারত সেরা বিরিয়ানি। হ্যাঁ ঠিকই তাই, অবশ্য বিদেশ থেকেও মানুষ এখানে বিরিয়ানি খেতে আসে। এদেরকে ফুড ব্লগার বলে না, দুর্ভিক্ষের ফলাফলের ফুড ব্লগার বলে। চিকেনটা যে কষাচ্ছ না, দেশি খাসিটা যা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, আমি আর থাকতে পারছি না। তোমাদের ফুটবলারদের এই একটা দোষ, না ভালো হলেও বলবে ভালো হয়েছে, খাননি কিন্তু এখনো, তার আগেই বলছে ভালো হয়েছে। আসলে দিদি বাহবা দেওয়াটা ওদের মানসিক টেকনিক্যাল ফল্ট। আর ফ্রিতে খেয়ে দিয়ে ওদের জিভে স্বাদ কোরকটা এমনিতেই নষ্ট হয়ে গেছে। আর সবকিছু মুখে তোলার আগেই বলে অসাধারণ অসাধারণ। তাই বলছি দিদি একদম ঠিক বলেছো। তুমি দেখেছো আমি এসছি, ঠিক আছে, মানে খারাপ মনোভাব কি? তুমি খারাপ লাগা দেখো, আমি সবাইকে বলি যে তুমি পায়েল বাঙালি স্ট্রিট ফুড আমাকে তুলেছো, কিন্তু কোথাও গিয়ে কোনো একটা জায়গায় আমার তোমাকে নিয়ে মানে একটা খারাপ মনোভাব তৈরি হয়েছে, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। দেখবেন বাড়িতে কিছু মহিলা থাকে, বিয়ে দেওয়ার পরেতেও স্বামীর ঘরে আগুন জ্বালিয়ে পুরো পরিবারটাকে শেষ করেছে বাবার ঘরে এসে বসে থাকে। এরপর কি কাজ হয় না, ভাইয়ের বাড়িতে আগুন লাগানো, মানে ভাইয়ের পিছনে লাগা। তো এখনকার ফুড ব্লগারদের কাজ কিছুটা এইরকমই না, মানে এর কথা তাকে, ওর কথা ওকে, মানে এক কথা কি পিএনপিসি করাটাই তাদের বেশি কাজ, ফুড ব্লগিং করাটা নয়। সঠিক বলেছেন। ওর বুকে দাঁড়িয়ে চা খেয়ে আসবো, নিশ্চিন্ত থেকো, রেডি হয়ে থেকো, তোমার ফোর্স নিয়ে রেডি হয়ে থেকো বস। ভালোর জন্য বলেছিলাম বস, যে শিক্ষার মানটাকে নিচে ঢুকিয়ে দিচ্ছে, এখানে বলেছিলাম, বাট শিক্ষাটাকে নিচে গুলে খাইয়ে দিচ্ছে, এই চায়ের মধ্যে গুলে খাওয়াচ্ছে। হঠাৎ করে বেড়ে গেল চায়ের সাথে ফোন পরোটার ক্যাচাল, হঠাৎ করে বেড়ে গেল চায়ের সাথে ফোন পরোটার ক্যাচাল। আর ফুড ব্লগাররা ক্যামেরা খুলে আগুনে ঢালছে জল। আরে যত কন্ট্রোভার্সির আগুন জ্বালাতে পারবে ততই তো ভিউ ভিক্ষের থলিটা ভরে উঠবে। আর চিন্তা নেই, যা অবস্থা চলছে এক সময় এরাই ইতিহাসে অমর হয়ে থাকবে। সঠিক বলেছেন। যদি আমি তার মুখে বাড়িটা মারি তাহলে ভালো লাগবে? এটা কক্সে ওরা মুখে যদি বাড়িও করে 6,500 টাকা জুতো। আরে আদৌ এ শিক্ষিত? কারণ একজন শিক্ষিত মানুষ কিন্তু অশিক্ষিতর মতো ব্যবহার করে না। আর সামান্য একটা চায়ের দোকান করে এর এত অহংকার। সঠিক বলেছেন। আরে এই স্টাইলটা কোথায় যেন দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না। পড়েছে মনে পড়েছে, আরে পড়েছে মনে পড়েছে। এ তো পুরো ডলির কাছে ঝেপে দিয়েছে। আরে এই দেখো, এর কাছ থেকে ঝেপেছে এই মালটা। আমার মনে হয় গ্র্যাজুয়েট ডিগ্রিটা বোধহয় এরকম ভাবে নকল করেই নিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।